এ কারণে আল্লাহ পাক সন্তানের জীবনের স্বাস্থ্য সুরক্ষার জন্য মায়ের বুকে সন্তানের গোডাউন তৈরি করলেন। কত আগে? সন্তানের কল্পনাই যখন হয় নাই তখন। মার মাত্র বয়স হয়েছে 15 বছর 12 বছর, তখন থেকে মায়ের বুকে সন্তানের খাবারের গোডাউন। বড় আশ্চর্য কথা হলো, মা ভালো করে কথাগুলি শুনবেন, 40 বছর পর্যন্ত যদি আপনার বিয়ে না হয়, 12 বছরে সন্তানের খাবারের গোডাউন আপনার বুকে আল্লাহ দিয়েছেন। 40 বছর পর্যন্ত যদি বিয়ে না হয়, 40 বছরেও এই গোডাউন খালি থাকে, কোনো মাল ভিতরে ঢোকে না। কথা বলেন না কেন? অবিবাহিতা মেয়ের বুকে দুধ আসে না? আসে না। দুধ আসে কখন? যখন মেয়ে বিয়ে হয়ে, যখন মেয়ের পেটে বাচ্চা আসে, তখনই আল্লাহ পাক মায়ের গোডাউনে মাল পাঠায়া দেয়। বাচ্চা জন্ম নিবে আরো পরে, মায়ের বুকে দুধ আগেই এসে গেছে। যে রব সন্তানের গোডাউন, খাবারের গোডাউন মায়ের বুকে মায়ের বিয়ের 30 বছর আগে দিল সন্তানের জন্য। 30 বছর পর্যন্ত বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসে নাই, গোডাউন মাল শূন্য ছিল। যখনই বাচ্চা পেটে আসলো, তখনই গোডাউনের ভিতরে মাল দেওয়া হলো। বুঝা গেল এ বুকে যা আছে সবটা সন্তানের হক পাওয়া। কথা বলেন না কেন? যতদিন সন্তান আপনার পেটে আসে নাই, ততক্ষণ পর্যন্ত আপনার গোডাউনে কোনো মাল আসে নাই। সন্তান পেটে আসার পরে আপনার গোডাউন মালে ভরে গেল, তার মানে এটা আপনার দেহে থাকলে কি হবে? এটা সন্তানের হক। শুধুমাত্র কেবলমাত্র নিজের দৈহিক ফিটনেসটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, চমৎকার রাখার জন্য সন্তানকে এত বড় খোদাদাত নিয়ামত থেকে বঞ্চিত করবেন, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে সন্তান। তাম পৃথিবীর সমস্ত ডাক্তারদের একমত, সন্তান ছোট্টবেলায় মায়ের বুকের যে দুধ পান করে, এই দুধের ভিতরে আল্লাহ এমন মেডিসিন ঢুকায় দিয়েছেন, মাত্র দুধ পান করবে 2 বছর। 2 বছর দুধ পান করলে, 2 বছরের ভিতরে মায়ের দুধের ভিতর দিয়ে এমন মেডিসিন ঢুকালেন, এই লোকটি 150 বছর পর্যন্ত দুনিয়াতে যদি বেঁচে থাকে, মায়ের দুধ পান করার কারণে পৃথিবীর লক্ষ কোটি জার্মের সাথে যুদ্ধ করে সে সুস্থ থাকার যোগ্যতা আল্লাহ তার শরীরের ভিতরে দান করে। 150 বছর পর্যন্ত বেঁচে থাকবে, 200 বছর পর্যন্ত বেঁচে থাকবে। মায়ের বুকের সেই দুধের অ্যাকশন পাওয়ার লক্ষ কোটি জার্মের সাথে মোকাবেলা করে, ফাইট করে এই লোকটা বার্ধক্য বয়সেও সুস্থ থাকবে মায়ের দুধের বরকতে। সেই বরকত থেকে আজকে বঞ্চিত করছে আমার দেশের আধুনিকা মা। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ সুন্নত বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন, এই কথাটা বলেই শেষ করে দেব। সেটা হলো সন্তানের জন্য উন্নত সুন্দর একটা নাম সিলেকশন করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আমিন সন্তান দান করেন, সে যেন তার সন্তানের জন্য সুন্দর নাম চয়েস করে। আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ নাম চয়েসের ব্যাপারে আমাদের দেশের কোনো বন্ধুরা আমার দম্পতি পিছিয়ে নাই, বরং অনেক দম্পতি এমন আছে যাদের বিয়ে হওয়ার আগেই প্ল্যান করে নিয়েছে, স্বামী যদি এমন হয় তাহলে এই কয়টা, স্বামী যদি অমন হয় তাহলে এই কয়টা, বাচ্চা হইলে অমুক নাম রাখবো। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলমান যেই নামগুলি বর্তমানে চয়েস করে, এই নাম দিয়ে বোঝার কোনো কায়দা নাই মুসলমানের সন্তান নাকি দাদা বাবুদের, বোঝার কোনো কায়দা নাই। নাম কি রাখে? বল্টু, নাম কি সেন্টু, নাম কি রিগান, নাম কি রিঞ্জু, নাম কি মঞ্জু। খুব ভালো করে মনে রাখবেন, এই জাতীয় নাম দিয়ে তো মুসলিম অমুসলিম তারতম্য করা যায় না। আমার আব্বাজান আপনারা তো ভালো করে চিনেন, কারণ সবচেয়ে বেশি মোহাব্বত করতো আমার আব্বাকে ধান করার লোকেরা। আমার খুব মনে আছে নূর নবী কাকা, আমি আগে আসতাম আব্বার সাথে ঈদের নামাজের এখানে। আগে কিন্তু সিস্টেম ছিল, ইমাম সাহেবকে কোরবানির সময় কাল্লা দিত নাকি গোস্ত দিত, এই জাতীয় অনেক আগের কথা, তো মনে নাই, 40-45 বছর আগের কথা। আসতাম, ওই কাকা ব্যাগ ধুইয়া আমাদেরকে গোস্ত দিয়ে দিত। এটা ইমামের, এটা আমাদের গ্রামেও ছিল, এটা ইমামের একটা ভাগই ছিল আগে। এখন তো আর ইমাম সব আপ টু ডেট হয়ে গেছে,
ওই বাঘটা কেউ নিবার লেগে আর চায় না। মুহতারাম হাজরিন, তখন দেখেছি কি মুহাব্বতটা করতেন। হাবিবুর রহমান নামে একজন তুলা ব্যবসা করত, ওই যে ল্যাপটপ তৈরি করত, ওনার ছেলে পেলে নাই। আচ্ছা, উনি কি যে মুহাব্বত করতেন আমার আব্বাকে। নূর সাইদ কাকা, আল্লাহ, আব্বাকে যে গুরু বিলা মানতেন, গুরু গুরু। আল্লাহ তাআলা এরা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। আরো অনেকে, সবার নাম তো এখন বলতে পারবো না, বলতে লম্বা টাইম লাগবে। তো যে কথা আমি বলতেছিলাম সেটি হলো, আব্বা জান তো ভালো ওয়াজ করতে পারতেন, এবং আব্বার আজান এত, ভয়েস এত চেতালো ছিল। ওই বাসুরিয়া, জয়নাল ফুপার ওই বাসুরিয়াতে আমার বড় খালার বিয়ে হয়েছে, মুফতি রেজাউল করিম সাহেব আমার খালাতো ভাই। আব্বাজান, আমরা যখন খালাবাড়ি থাকতাম, আমাদের মসজিদে আব্বাজান ফজরের সময় আজান দিতেন। এই আজানের শব্দ আমি নিজের কানে খালার বাড়ি থেকে শুনছি, এমন চেতালো কণ্ঠ। তো আব্বাজান একবার ওয়াজ করতে গেছে, তখন তো মাইক নাই, ওয়াজ করতে গেছে সাইতিয়া নেই, এমন ওয়াজ করছে সব মানুষ তার ভক্ত হয়ে গেছে। ওই সময় তো আর রাত্রে আসার কোনো সিস্টেম ছিল না, রাত্রে থেকে সকালবেলা খানা দানা খেয়ে তারপরে বক্তারা আসতো। আব্বা ছিলেন ওইখানে, এক মুরব্বীর সাথে কথাবার্তা হয়েছে। কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে দেখা গেছে ওই মুরব্বীর যে নাম, আমার নানারও সেই নাম। আগে কিন্তু নামে নামে থাকলে আত্মীয় বানাইতো মানুষ, মনে পড়ে কি আপনাদের? এখন নামে নামে কি আত্মীয় বানাইবো? আপন ভাইকে মারার জন্যই গড়ে, তবে নামে নামে আত্মীয়। আগে ছিল নামে নামে মিল হইলে কি হইতো জানি, বন্ধু হইতো, মিতা হইতো, মিতা মিতা, এই মিতা শব্দটা ভুলে গেছি, মিতা হইতো। তো আব্বা জান আমার আগের না, আগের না মানে আমার আব্বা তো 3টা বিয়ে করেছিলেন মোট, আপনারা মনে হয় জানেন। প্রথমে একটা বিয়ে হয়েছিল গ্রামে, তার ঘরে নাকি একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, এরপরে ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপরে দ্বিতীয় মা, সেই মায়ের পেট থেকে 3 ভাই, আবুল কালাম আজাদ, রুহুল আমিন, আব্দুল হাকিম। উনি ইন্তেকালের পরে আমার মার আমি বড় ছেলে। তো আমার মেঝো যে মা নানা ছিলেন, এই নানার নাম ছিল মোজাহার, ওই ভদ্রলোকের নামও মোজাহার। পরে ওই লোক বলছে, তাহলে তো আপনি আমার জামাই। তো এই মোহাব্বত যাওয়া আসা হইতো, আমি তো আর জানি না। আমি ওইখানে ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাওয়ার পরে আমাকে বলল যে আপনার এক আত্মীয় আছে এখানে, সেই বাসায় আপনার মেহমান। তো গেলাম, আমি চিনতেছি না, বলে যে আপনার মামা। আমি চিন্তা করি মামার বাড়ি হলো ওই দিক, এই দিকে ঢুকলো কেমনে? একেবারে উল্টা দিকে, কোনোভাবে মিলাইতে পারতেছি না। তারপর যেহেতু বলছে মামা, দেখি কেমন মামা, অনেক সিস্টেমই তো মামা হয়, দেখি তো। পরে উনি পুরা ঘটনা খুলে বললেন। খুব ভদ্রলোক, উনি এখনো বেঁচে আছেন, নানা বেঁচে নেই, মামাটা বেঁচে আছে। খুব টিপটপ, খুব ফাইন, মানে চেহারা সুরত পোশাক পরিচ্ছেদ একদম টিপটপ। তিনি বললেন যে মামা এই অবস্থা, দুলাভাইকে আমরা খুব মহব্বত করছি। আমি বললাম তাহলে তো অরিজিনালি মামা। আমার বাবারা যেহেতু দুলাভাই বলতেছেন, তাহলে তো আর কোনো গুণ কিরা নাই। থাকলাম। তো উনি ওনার 2 ছেলেকে নিয়ে আসতে আমার সাথে দেখা করানোর জন্য। নিয়ে যেহেতু আসতে, কথা তো বলতেই হয় সৌজন্যমূলক। তোরা এসে বললো ভাইকে সালাম দে, তোরা এসে সালাম দে, আসসালামু আলাইকুম ভাই। সালাম, এটা সিস্টেম, আসসালামু আলাইকুম ভাই। এটা কোনো সিস্টেম না, এটা হিন্দুদের কাছ থেকে আসছে, বিজাতিদের কাছ থেকে আসছে। সালাম দিতে হাত উঁচু হবে না, প্রয়োজনে মাথা নড়তে পারে, কিন্তু হাত উঠা এটা স্যালুটের সিস্টেম। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? খুব ভালো করে বুঝবেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুইজন এসে দাঁড়াইছে, জিজ্ঞেস করছে এই তোর নাম কি? আমার নাম রিগান। তোর নাম কি? আমার নাম রুজভেল্ট। বললাম আরে রিগান রুজভেল্ট দুইজনের নাম? বলে হ্যাঁ। এত চমৎকার নাম কোথায় পালি? ওরা তখন বলতেছে আব্বু রেখেছে। আমি বললাম রিগান আর রুজভেল্ট যেন কোন জামানার নবী ছিল রে? আমি যখন বলছি যে রিগান আর রুজভেল্ট যেন কোন জামানার পয়গম্বর ছিল, ওই না 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 ভাই, পয়গম্বর ছিল তো কি ছিল? ওই আমেরিকার সাবেক 2 প্রেসিডেন্ট। বললাম হায় হায়, 2 আমেরিকার 2 প্রেসিডেন্ট এক বাসায় তো না? অর্থন হাইসে দিচ্ছে। হাইসে দেওয়ার পরে আমি তখন জিজ্ঞাসা করছি রিগান আর রুজভেল্ট প্রেসিডেন্ট যে 2টা ছিল তারা তো মুসলমান ছিল তাই না? কয় না ভাইয়া, ওরা তো খ্রিস্টান ছিল। আমি বলছি তোরা কি? আমি জিজ্ঞেস করছি তোরা কি? যেই বলছি তোরা কি, আমার মামার চেহারার দিকে আর চাওয়া যেতেছে না। মামা চিন্তা করলো হায় হায় করলামটা কি, ওরছে না দেখাইতাম তাই তো ভালো ছিল। এখন মামা খুব তড়ি ঘড়ি এটাকে রিপিট করার জন্য চেষ্টা করতেছে। আমাকে বলেন মামা ওদের ভালো নাম আছে।
তো বলেন ভালো নামটা কি? সুন্দর দুইটা নাম বললো, আল্লাহর সিফতি নামের সাথে মিলায়া। আমি বললাম মামা, নাম দুইটা যেহেতু অনেক দামি সুন্দর নাম, এই জন্য এটা সুন্দর করে বেঁধে শোকেসের ভিতরে রেখে দিন যাতে নষ্ট না হয়। সত্যি কিন্তু এখন মুসলমানদের সিস্টেমই এটা। মুসলিম নামটা নারী কাটার সময় অথবা আকিকার সময় রেখে দিয়েছে, ওইটা লিখে রাখে ঘরের ভিতরে, আর ব্যবহার করে সিন্টু মিন্টু কিন্তু। ঠিক বললাম না? ঠিক বললাম? সবাই যদি তার সিন্টু বলে ডাকে, পরপারে ওরে আব্দুল গাফফার কে বলবে? আব্দুল গাফফার বললে কে চিনবে? অথচ একজন মুসলিমের নাম তার জন্য উন্নত হওয়া কত দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার দাদার ঘটনা শুনাইতেছি। উনি বলেন, ইন্ডিয়াতে এক পাঠান চেনেন নাকি? এই বিশাল বডি, পাঠানের এক হাত আমাদের দুই পা, এমন পাঠানও আছে, পাকিস্তানেও আছে, বিশাল দেহের অধিকারী। এরকম এক পাঠান বড় লোক, সে যাবে সফরে, তখন তো প্রাইভেট গাড়ি ছিল না, ট্রেনের সফর। সে চিন্তা করলো, আমার তো বড় লাগেজ, এটা নেবো কেমনে? তো আমার কাজের ছেলেকে সাথে করে নিয়ে যাই। কাজের ছেলেকে নিবে, এখন টিকিট করবে কেমনে? ফার্স্ট ক্লাসের টিকিট আর থার্ড ক্লাসের টিকিট অনেক কম বেশি দাম। পরে সে চিন্তা করলো, আমার জন্য ফার্স্ট ক্লাস, কাজের ছেলের জন্য থার্ড ক্লাস। টিকিট করে দুইজন উঠল। কাজের ছেলেকে দিয়ে তার কম্পার্টমেন্টের ভিতরে তার লাগেজটা উঠায় নিল। কড়াকড়ি আইন করে দিল, এই খালি একটু বেশি বেশি ঘুমাস, গাড়িতে উঠে ঘুমাবি না, তোকে কিন্তু নিয়েই আসতাম আমার এই ব্যাগেজ ট্যাগেজ ঠিকঠাক মতো ক্যারি করার জন্য। তো আমি অমুক জায়গায় গিয়ে নামবো, তুই আমি নামার আগে তুই নেমে আসবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। কিন্তু গরিব মানুষ তো, আর কি বলে ওইটা, মানে কাজের শরীর, ওটা বিছনা লাগে না, বসে থাকলেই ঘুম ধরে। ঘর ধরে না? ধরে না। আমাদের দেশের ধনী যারা আছে তাদের ঘুমানোর জন্য ট্যাবলেট লাগে, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত যারা আইলে কোদাইল মারছে, ওদের বালিশও লাগে না, ওদের বালিশও লাগে না। বিশ্বাস না হয় একদিন দাওয়াত দিয়ে দেখেন, খালি কোন রকম কাজ করে থাকবার লেগে দিবেন, 3 মিনিট পরে দেখবেন নাকের ডাকে টাটা গাড়ির ইঞ্জিন ফেল, এমন ডাকা ডাকতে থাকবে, একেবারে গভীর ঘুম। আল্লাহ তাআলা গরিবদেরকে নেয়ামত দান করেছেন, যেই শরীর পরিশ্রম করে সেই শরীরের জন্য ট্যাবলেট লাগে না। ও ভিতরে ঢুকে একজনকে বলছে, ভাইজান আমি তো কোনো স্টেশন চিনি না, তো আমার স্যার অমুক স্টেশন। তো ইনশাআল্লাহ আরো অনেক হক আছে সন্তানের। এই হকগুলো যদি আমরা সন্তানেরটা আদায় করি, তাহলে আমার বার্ধক্যতায় আমার সন্তান 14টা হক আদায় করবে। আমি বেঁচে থাকতে 7 হক আদায় করবে, আমি মরে যাওয়ার পরেও আমার সন্তান আমার 7 হক আদায় করবে। সন্তানের জিম্মায় পিতামাতার হক হলো 14টা। কয়টা? আবার বলেন কয়টা? যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিন 7 হক, যেদিন থেকে মারা যাবে সেই দিন থেকে নতুন করে 7টা হক বাবা আমার কাছে পায়। আমরা মনে করি বাবার খেদমত করেছি, বাবার পায়খানা পেশাব পরিষ্কার করেছি, মাঠটা পরিষ্কার করেছি, আজকে মা মারা গেল আমার ছুটি। নো, বাবা মারা গেলেই বাবার হক শেষ হয় না। আপনি যেদিন মরবেন সেই দিন বাবার হক শেষ হবে, আমি যেদিন মরবো সেই দিন মা বাবার হক শেষ হবে। বাবা মরে গেলে বাবা মার হক চেঞ্জ হয়, শেষ হয় না। বেঁচে থাকতে হক কয়টা? কথা বলেন না কেন? মরে গেলে হক কয়টা? 7টা। বাবা মার হক আদায় করতে হবে, তবে শর্ত হলো সন্তানের হক আগে আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সন্তানের হক আদায় করবার তৌফিক দান করুক। আমরা কিন্তু ইচ্ছা করলেই আমাদের সন্তানদেরকে ঈমানি টিকা দিতে পারি। জন্মের পরে আজানে কামত কথা যখন বলতে শিখেছে, যখন শিক্ষা অর্জন করার যোগ্যতা অর্জন করেছে, তখন সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? করবেন না, আপনি আদালতে আসামি হবেন, আমার কি? মোল্লার কি? মোল্লার কিছুই না। আপনি করবেন না, এখন মরণ হবে, এখনই বুঝতে পারবেন। এখন মরণ হবে, একেবারে নগদ কারেন্ট বুঝতে পারবেন। না করার হক আদায় না করার কি ভয়ঙ্কর পরিণতি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, 1.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা, 1 আধা ঘন্টা বেড়ে গেছে আর কি, আল্লাহ শুকুর।
আমরা এই হকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের এই প্রোগ্রামটা যেন প্রতি বছর হয়, দোয়া করবেন না ইনশাআল্লাহ। ভাতিজারা আমাকে বলছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এখানে আমার চেয়ে ভালো বয়ানি ভালো বক্তা দেওয়ার জন্য। ব্যস্তারা শুধু টাকা দিব ঠিকঠাক মতে, আমি ঠিকঠাক মতে ভালো বক্তা দিয়ে দেব। কিন্তু আমি একজনকে পাঠাইয়া দিলাম, ব্যস্তারা পরবর্তীতে তাদের হক আদায় করলো না, তাহলে আমারও মুখ যাবে, ব্যস্তারও মুখ যাবে, ঠিক না? বিশেষ করে আমরা যারা বড়, এই যে অনেক সময় আমরা টানা টানা বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর কি বলবো, এখন তো এটা ছাড়া হয় না, কিছু দিন। আমি বলছি আপনার কাছে পাঠাইছে, হুজুর বোঝেন নাই, আমার কাছে পাঠাইছে মানি তো ওইটা বুঝছেন নাকি আপনার বুঝেন নাই? মাশাআল্লাহ, বুঝলেই তো আলহামদুলিল্লাহ। বলে আমার কাছে পাঠানোর অর্থই তো এটা। তো আমাদের কাছে সবাই আসে, আমি বাংলাদেশের সব কওমি অঙ্গনের বক্তাদের চেয়ারম্যান, এই জন্য সবাই মনে করে বাসাত হুজুরের কাছে গেলে মামুনুল হক, আইয়ুবী, হাসান জামিল, জুনাইদ আল হাবিব, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, নজরুল ইসলাম কাসিম সব পাওয়া যাবে। ঠিক আছে, কিছুক্ষণ আগে আসছিল বেতুয়া মাদ্রাসায়, এইদিকে কি বুদারগাতিনে আছে একটা, সেখান থেকে আসছে। আমি বললাম বলো কাকে চাও? প্রথম একটা চয়েস দিল, আমি বললাম তার সাথে আমার তেমন কোনো সখ্যতা নাই। পরে আর একটা চয়েস দিল, আমি বললাম তাকে আনলে 1 লাখ টাকা লাগবে। ওরা বলে 1 লাখই দেব। ওরা কি বলে? 1 লাখই দেব। ওই বক্তাকে গত বছর 2টা দাওয়াত আমি নিয়ে দিয়েছিলাম। এসে বলে হুজুর যত টাকা লাগে তত টাকা দেব। আমি কয় টাকা দিবা? বলে 1 লাখ দেব। 1 লাখ যদি দেও তাহলে তো সমস্যা নাই, ফোন করলেই চলে আসবে, এটা তো কম না। পরে ফোন দিয়ে দিলাম, চলে আসছে, টাকা আগেই দিয়ে দিচ্ছে। আর একজন এসে বলতেছে হুজুর আসর থেকে মাগরিব পর্যন্ত নেব, 50,000 টাকা দিব। আমি বললাম তাও হইতে পারে, তো দেখি ফোন করে। সে আমার কাছে টাকা চায় না, কিন্তু আমি জানি যে তার অনেক ডিমান্ড। এই জন্য আমি তাকে ফোন করে বললাম মৌলানা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ওয়াজ করার কোনো সুযোগ আছে নাকি? ওরা এই পরিমাণে 50 বুঝেন তো কত? ও বাবা, বাঙালিও আরবি জানে, হজ করতে গেলে আরবি বোঝে, কয় খামসা 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 খামসা, খামাসটা আসার আসার আসার, হজ করতে গেলে সবাই জানে। যাই হোক আর কি, ওরা যেটা বলতেছিলাম, তারা এসে বলে হুজুর 50,000 টাকা দেবে, আপনি যদি দিতে চান ফেরত দিব। এরকম আব্দুল কাদের জিলানী আর এখন পাওয়া যাবে? 500 বছর আগে যায় জন্মটা, ওই আব্দুল কাদের জিলানী এখন পাওয়া যাবে? এখন যারা চায় না তারাই আব্দুল কাদের জিলানী, যারা দেখে না তারাই এ যুগের আব্দুল কাদের জিলানী। তো যে কথা, এটা একটা মুখরোচক কথা বললাম আর কি। আজকে তারাও আসছে 1 লাখ টাকা দিবে। পরে যাওয়ার সময় আমি বললাম যে তোমাদের মাদ্রাসা ছোট্ট একটা মাদ্রাসা, 1 লাখ টাকা একটা বক্তাকে দিবা? একজন হুজুর সারা বছর বেতন দিয়ে তাকে রাখতে পারে। 1 লাখ টাকা দিয়ে 10,000 টাকা করে বেতন হইলে 10 মাস যাবে না? 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসবে, তারপরেও রাজি। ছেলে আর মেয়ে রাজি, কে একার একা কাজী। এই জন্য আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তো ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলের যে কোনো জায়গাতে যে কোনো ভালো কাজের জন্য যদি আমার কাছে কেউ সহযোগিতা চায়, আর সেটার সক্ষমতা যদি আমার থাকে, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সহযোগিতা করব। আমার সক্ষমতা যদি থাকে আমি সহযোগিতা করব। তবে একটা কথা আমি বলতে চাই, আমাদের ধানগড়া, পেতুয়া, রায়গঞ্জ কিন্তু একটা সুখ্যাতি তাম বাংলাদেশে আছে। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, তাম বাংলাদেশে আছে। এই অঞ্চলের ভিতরে বড় বড় 2টা মাদ্রাসা, বিশেষ করে বেতুয়া মাদ্রাসা, রোহা মাদ্রাসা, অনেক প্রবীণ পুরাতন মাদ্রাসা, বড় মাদ্রাসা। এই অঞ্চলে যদি কোনো ভণ্ডটণ্ড আসে তাহলে আমরাও মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, আপনাদেরও কিন্তু সুখ্যাতিটা টিকে থাকবে না। শুনেছিলাম কিছুদিন আগে নাকি কোনো এক ভণ্ড এখানে আসার জন্য নাকি করছিল, পরে শুনছি যে আসলে তার ব্যাপারে এখানকার লোকেরা জানেই না। এই জন্য আপনারা যে কাউকে দাওয়াত দিতে চাইলে কমপক্ষে আমাদের সাথে একটু যোগাযোগ করেন। আমরা আপনাদের কাছ থেকে টাকাও নেব না, এর জন্য কোনো বেনিফিটও চাবো না, আমাদের লোককে আপনাদের ওখানে দেওয়ার চেষ্টাও করব। শুধুই দেখব যে সেই লোকটা সহি কথা বলে কিনা, এটাই শুধু দেখব।
কারণ একটা ঘর তৈরি করতে কিন্তু 6 মাস যদি লাগে, ভাঙতে কথা বলেন না কেন? গত রাত্রে খুব ভাঙ্গাচুর হয়েছে না বাংলাদেশে? খুব ভাঙ্গাচুর হয়েছে না? গড়তে অনেক টাইম লেগেছে, কিন্তু ভাঙতে এক রাতের কিছু টাইমেই সব শেষ হয়ে গেছে। এই জন্যে একটা পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। এখন হঠাৎ করে এখানে এসে একজন জার্ম একটা ছড়ায়া দিল, দেখবেন বহু মানুষ এখান থেকে বিভ্রান্তি হবে, আপনে আপনে দাঙ্গা লেগে যাবে, গন্ডগোল হবে, হাঙ্গামা হবে। বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আহলে হাদিস আর হানাফিদের মারামারি হয়। আমাদের অঞ্চলে মারামারি আছে, জন্মের পর থেকে কোনোদিন দেখি নেই। আমি তো তালতলা মসজিদে জুমার নামাজ পড়াইতাম 50-50 না, অর্ধেক আহলে হাদিস অর্ধেক হানাফি। আমি যে 5-7 বছর ওখানে নামাজ পড়াইছি, কোনো মানুষের তো কোনো কমপ্লেইন ছিল না, কোনো মানুষের কোনো কমপ্লেইন ছিল না। কেন? আমরা একেবারে ভাই ভাই, একেবারে ভাই ভাই। আপনি আহলে হাদিস থাকেন, আমি হানাফি থাকি। আপনি নামাজে এখানে হাত বাঁধবেন, বাঁধেন। সৌদি আরবে গিয়ে দেখেন, আমাদের তো এখানে বাঁধা আর এখানে বাঁধা নিয়ে ঝামেলা, সৌদি আরবে বাঁধেই না। এত যেহেতু ঝামেলা, সৌদি আরবে দেখেন এরসাল, এটাকে এই শরীয়তের ভাষায় এরসাল বলা হয়। আমরা তো বাঁধি, আর একটা গ্রুপ আছে হাত বাঁধে না, আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। এই যে ছেড়ে দিল আর বাঁধবেই না। আবার আর এক গ্রুপ আছে, এই যে বাঁধ দিল আর ছেড়ে দিবে। তার মানে আমরা তো রুকুর থেকে উঠে ছেড়ে দিই, ওরা রুকুর থেকে উঠে বেঁধে রাখে। তাহলে এক গ্রুপ আছে সবসময় বেঁধে রাখে দাঁড়ানো অবস্থায়, আর এক গ্রুপ আছে সবসময় ছেড়ে দিয়ে রাখে। আর আমাদের ঝামেলা কোথায়? এখানে না এখানে। এটা নিয়ে ঝামেলা করার কোনো যৌক্তিকতা নাই। আমিন আপনি আসতে বলবেন না জোরে বলবেন? বলেন জোরে, একেবারে বেশি জোরে বলেন না, যার একজন আবার তরাই হয়ে যায়। স্বাভাবিকভাবে বলেন। আর একজন আসতে বলতেছে, আসতে বলুক, সমস্যা কি? আসতে বলুক, সমস্যা তো নাই। এইটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে কোনো মারামারি, হাঙ্গামা দাঙ্গামা এগুলা নেই। বড় ভালো আছে, বড় ভালো আছে। আপনারা শুনলে অবাক হবেন, চট্টগ্রামের বাংলাদেশের সবচাইতে বড় প্রোগ্রাম আল আমিন সংস্থা হাটহাজারী, এখানে প্রোগ্রাম করে আমি যাব রাঙ্গুনিয়া। সেই সময় সরকারি দলের এক বড় নেতা তার গাড়িতে আমাকে নিয়ে যাচ্ছে, মাগরিবের টাইম। আমি বলতেছি, ভাই আমার একটু নামাজ পড়ান। হুজুর এই মসজিদে পড়া যাবে না। ইন্নালিল্লাহ, মসজিদে আবার নামাজ পড়া যাবে না? মসজিদ তো নামাজের জন্যই। বলে হুজুর বুঝবেন না। এরকম করতে করতে নামাজের টাইম চলে যেতেছে। পরে আমি গরম হয়ে গেছি, এই মেয়ে আমি কি নামাজ বাদ দিচ্ছি, ওয়াজ দেবো নাকি? পরে গড় করে একটাতে ঢুকছে, আমিও ঢুকছি, নামাজ পড়া শুরু করছি। নামাজের টাইম চলে যেতেছে, ওযু আমার ছিল। নামাজ পড়ে যখন বের হইতেছি, তখন এক বৃদ্ধ লোক ওইখানকার খাদেমকে বলতেছে, এই আগামীকালকে মসজিদ সুন্দর করে ধুয়ে দিবি, কার্পেট গুলা ধুয়ে দিবি। কেন? ভাই ওয়াহাবিরা নামাজ পড়ে মসজিদ অপবিত্র করে ফেলাইল। আমি নামাজ পড়ছি আর মসজিদ গুলো অপবিত্র হয়ে গেছে। বুঝেন, এটা কিন্তু মুসলমান, কিন্তু অবস্থাটা কত ভয়ঙ্কর। আমাদের অঞ্চলে কি এই ঝামেলাটা আছে? নাই। ওই যেই জাতীয় লোকের নাম শুনছিলাম, ও খালি ঢুকতে পারলেই দেখবেন ভাইয়ে ভাইয়ে লেগে যাবে, দাঙ্গা হাঙ্গামা, এই এখানে ওখানে। এই জন্য এই কাজ করা যাবে না। আমাদের আব্বা আমাদের মুরব্বীরা, বাপ দাদারা আপনাদের সাথে সবার সাথে মিলেমিশে থাকছে, আমরাও মিলেমিশে আছি। আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাল্লাহ মিলেমিশে থাকবে। আমাদের আল্লাহ এক, কাবা এক, হাদিস এক, কোরআন এক, ধর্ম এক। ছোটখাটো কিছু বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই, কথা বলেন না কেন, ছোট বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই বললামই তো যে আপনি হাত যদি নাও বাঁধেন তাও তো নামাজ হবে। নামাজ হবে না? হাত না বাঁধলে নামাজ হবে না? হাত না বাঁধলেও নামাজ হবে। এই জন্য যদি কখনো নতুন কোনো বক্তা কাউকে আনতে চান, কমপক্ষে আমাদেরকে একটু জানাইন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিনিময়ে দুনিয়াতে 1 টাকাও কোনোদিন চাবো না ইনশাআল্লাহ। এই সহযোগিতার জন্য প্রয়োজনে ফোন দিয়ে দেব, প্রয়োজনে আপনাকে সহযোগিতা করব, প্রয়োজনে সেখানে গেলে ফোন দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। অনেক লম্বা কথা হয়েছে, কেউ কি কথা বলবে? আর আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধীরে ধীরে কোরআনের সাজে সাজাতে হবে। কথা কি বুঝতে পারছি? যারা কোরআনের মাহফিল করবে তাদের চেহারা, সুরত, জীবনের ডেকোরেশনটা কোরআনের সাজে সাজাতে হবে ইনশাআল্লাহ। আর একটা হলো, আপনারা 100 জন হন আর 80 জন হন, আগামীতে সবগুলা এক ড্রেস পরবেন,
দেখবেন একটা চমৎকার দৃশ্য দেখা যাবে। আপনাদের এটা দেখে আশেপাশের আরো বহু যুবকদের ভিতরে প্রেরণা তৈরি হবে ইনশাআল্লাহ। এক ড্রেস কোনো বিষয়ই না তো, আপনারা তো কত ড্রেস বানায় রাখছেন, বাসায় ফালায় রাখছেন, মাহফিলের দিন পরবেন সব এক কালারের জামা পাঞ্জাবি। এবং আমাদের দেশে কিন্তু একটা ভয়ঙ্কর দুরারোগ্য আছে, যেই দিন মাহফিল করে সেই দিনও মাহফিল কর্তৃপক্ষ নামাজ পড়ে না। আছে না? যদি বলা হয় কয় ভাই কাজের ঝামেলা, তো কি কাজ করো তুমি, কোন কাজের ঝামেলা? যেই দিন মাহফিল করতে সেই দিনও অনেকে নামাজ পড়ে না। এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের অর্জন খুব একটা হবে না। আসমান ছোঁয়া বক্তা নিয়ে আসলাম, 10 লক্ষ মানুষ এখানে আসলো, তাতে আমার কি? আমাকে তো জিজ্ঞেস করবে তুই নামাজ পড়ছিলি নাকি, এটা জিজ্ঞেস করবে। এই জন্য কারো শরীরের ভিতরে ক্যান্সার লেগে আছে, ওকে যদি নিয়ে যান বিউটি পার্লারে, কি লাভ হবে? কথা বুঝতে পারছি কি? ভিতরে আছে ক্যান্সার, এটার চিকিৎসা না করে বিউটি পার্লারে নিয়ে গেছে, কি লাভ হবে? এই জন্য নিজে নামাজ পড়তে হবে, দিনের উপরে চলতে হবে। আমরা আগামী দিনে এই মাহফিলের সকল সদস্যদেরকে আমাদের মতো ডেকোরেশন পেতে যেতে চাই। শারীরিক ডেকোরেশনটা যেন আমাদের মতো হয়, মুখে দাড়ি, পরনের ভিতরে পাঞ্জাবি, মাথায় টুপি, এবং সারা বছর জানে আমরা আল্লাহ পাকের মহান হুকুম নামাজ আমরা কমপক্ষে কায়েম করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম।